Morning from Tawang. কি হচ্ছে এটা বাবু? এই যে মনেস্ট্রি প্রসাদ। মনাস্ট্রির প্রসাদ। এ বাবা ভাই মর্নিং ফ্রম তাওয়াং। আজকে আমরা তাওয়াংয়ে আছি হোটেল উডিয়ানায়। আমি আগের দিন রাত্রের ব্লগে দেখিয়েছি। সকালের ভিউটা ঠিক এমন, জাস্ট দেখো কতটা সুন্দর যে লাগছে, মানে সত্যি বলার মতো না। রাত্রে তো ভীষণ ঠান্ডা ছিল, -4 -1 ছিল, ফিল লাইক -4 ছিল। তো এখন রোদটা বেশ আছে, একটু ভালো। এই হলো আমাদের রুমের জানলা দিয়ে সব দেখা যায়, এত রোদ তাকাতে পারছি না। জাস্ট ভিউটা একবার দেখে নাও। আজ আমরা তাওয়াংয়ে কিছু সাইট সিন করবো, পরের দিন আমরা বুমলা পাস যাবো। তো আজকে তাওয়াংয়ের সাইট সিনগুলো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। দেখো চলো টাটা, একটু ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো। ওকে, তাওয়াং পর্বে আমাদের প্রথম ভিজিটিং পয়েন্ট ছিল তাওয়াং মনেস্ট্রি। তার জন্য আমি রেডি হয়ে একটু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম মনেস্ট্রির উদ্দেশ্যে। তাহলে চলো আজকের দিনটা কিভাবে কাটালাম সবটা তোমাদের সাথে শেয়ার করি। এটাই হলো অরুণাচল প্রদেশের তাওয়াং মনেস্ট্রি। এটি তাওয়াং জেলায় অবস্থিত। এই মঠটি ভারতের বৃহত্তম এবং তিব্বতের লাসার পোতালা প্রাসাদের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই তাওয়াং মনেস্ট্রিতে তোমরা দেখতেই পাচ্ছ মঠের মূল প্রার্থনা কক্ষে ভগবান বুদ্ধের একটি 26 ফুট উঁচু সোনার প্রলেপ দেওয়া মূর্তি রয়েছে, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে আছে প্রাচীন লাইব্রেরি ও স্থাপত্য। এই প্রাচীন লাইব্রেরিতে কয়েকশো বছর পুরনো মূল্যবান পাণ্ডুলিপি ও বৌদ্ধ ধর্মগ্রন্থ সংরক্ষিত আছে। এবং স্থাপত্যটি এটি একটি দুর্গের মতন দেখতে, যেখানে প্রায় 450 জন সন্ন্যাসীর থাকার জন্য 65টি আবাসিক ভবন রয়েছে। এখানে প্রতি বছর জানুয়ারি মাসে তোরকগা উৎসব পালিত হয়। এই সময় মঠের সন্ন্যাসীরা ঐতিহ্যবাহী মুখোশ পরে ছাম নাচ পরিবেশন করেন। এছাড়া ফেব্রুয়ারি মাসে তিব্বতীয় নববর্ষ বা লোসার ধুমধাম করে পালন করা হয়। এই মনেস্ট্রি খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তবে অরুণাচল প্রদেশের তাওয়াং ভ্রমণের সেরা সময় হলো মূলত মার্চ থেকে জুন, বসন্ত গ্রীষ্মকাল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর শরৎকাল। এই সময়গুলো আকাশ পরিষ্কার থাকে, আবহাওয়া ঘোরার মতো অত্যন্ত মনোরম। এখন যেটা দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশের জায়েন্ট বুদ্ধ স্ট্যাচু। এই অঞ্চলের এটি হলো প্রধান আকর্ষণ। এই ধ্যানমগ্ন বুদ্ধের এই সোনালী মূর্তিটি প্রায় 40 ফুট লম্বা এবং এটি তাওয়াং সার্কিট হাউসের কাছে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে এটিও 10,000 ফুট। 2015 সালে এই মূর্তিটি উন্মোচন করা হয়। এটি শান্তি ও অহিংসার প্রতীক হিসাবে পরিচিত। এটি পাহাড়ের উপরে হওয়ার কারণে এখান থেকে পুরো তাওয়াং শহর এবং চারপাশে তুষার শুভ্র হিমালয় পাহাড়ে এক অপূর্ব 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই দর্শনীয় স্থানটি সকাল 6:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। এর জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। আর এখানে আমিও আমার হাজবেন্ড দুজনেই যেখানে প্রেয়ার হুইল দেখতে পাচ্ছি সেখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে প্রার্থনা করছি।
কি হচ্ছে এটা বুবু? এই যে মনেস্ট্রির পোশাক। মনস্ট্রির বসত। না আমাদের যেরকম পায়েসটা হয় ঠিক সেরকম টাইপসের। সুন্দর নারকেল নারকেল দেওয়া। এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো দলাই লামার জন্মস্থান। হ্যাঁ, ষষ্ঠ দলাই লামা, যার নাম হলো অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1683 সালে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে উর্গেলিং বৌদ্ধ বিহারে জন্মগ্রহণ করেন। তিনি কোনো সাধারণ তিব্বতী পরিবারে জন্মায়নি, তার পরিবার ছিল স্থানীয় একটি সম্ভ্রান্ত বংশের। এখানে একটি পবিত্র বৃক্ষ আছে। প্রচলিত লোককথা অনুযায়ী তিব্বতে যাওয়ার আগে তিনি উর্গেলিং বিহারে একটি লাঠি পুঁতেছিলেন। কথিত আছে যে লাঠি থেকে একটি বড় গাছ জন্মায়, যা আজও সেখানে দেখা যায়। তাওয়াং পর্বের প্রথম দিনে আমাদের এই সাইট সিনগুলোই ছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলার শোগুলোতে। দেখো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তাওয়াংয়ে এই সন্ধ্যার জনপ্রিয় শোটি মূলত তাওয়াং ওয়ার মেমোরিয়ালে অনুষ্ঠিত হয় এবং এটিকে লাইট অ্যান্ড সাউন্ড শো বলা হয়। এছাড়া চাম ডান্স, মাস্ক ডান্স, লায়ন ডান্স এবং ইয়াক ডান্স এগুলো অনুষ্ঠিত হয়, যেগুলো আমরা সবগুলো আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল এবং আমরা প্রত্যেকটা অনুষ্ঠান খুব সুন্দর করে দেখতে পেয়েছি। এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালে অনুষ্ঠিত লাইট অ্যান্ড সাউন্ড শোর ভিডিও সেইভাবে করা হয়। এই শোতে যেভাবে ভারত ও চীন যুদ্ধের বীরত্বগাথা ও ভারতীয় সেনাদের ত্যাগের ইতিহাস যেভাবে অনুষ্ঠিত হয়েছে এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে, যেটি নিজের চোখে দেখে এতটাই ভালো লাগছে যে ভিডিও করার মতন পরিস্থিতি সেই মুহূর্তে ছিল না। তবে হ্যাঁ, তোমাদের জন্য লায়ন ডান্স, ইয়াক ডান্স, মাস্ক ডান্স এইগুলো অবশ্যই আমি ভিডিও করেছি, যেটা তোমরা দেখতে পারবে। হ্যাঁ, এখানেই অনুষ্ঠিত হবে লাইন ডান্স, ইয়াক ডান্স এবং মাস্ক ডান্স। আমি যতটা পেরেছি তোমাদেরকে ডান্সের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি, তোমরাও দেখো, জানিও কেমন লাগলো তোমাদের এই ডান্সের ভিডিওগুলো। এত সুন্দর প্রতিভা যা সবসময় কিন্তু দেখা যায় না। আসবে দেখ না।
চোখে আবার লাইট ধরে। ওই একটা শুয়ে পড়েছে। ভাই আমার ভালো লাগে সিরিয়াসলি। এ বাবা ভাই এ বাবা ভিতরে যাবেন। এখন আসি
এভাবেই কেটে গেল। হোটেলে এসে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম দুজনে। তারপর 10:30টার সময় আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কেননা পরের দিন সকাল সকাল উঠে আমাদের যেতে হবে বুমলা পাস। তাওয়াংয়ের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন, যারা প্রথম ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগোনো কোনোভাবেই সম্ভব নয়। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের পর্বে।